গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে 31 ডিসেম্বরের দুপুর, এখন 3:30। আরে দেখো রাকা, বলো বাই বাই 2024 বলে দাও। বাই বাই 2024 2024 বলে দাও। 224 5 হ্যাঁ, 24 থেকে 25 হবে। তো এখন হচ্ছে দুপুর 3:15-20 এরকম। তো জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। অ্যান্ড দেন ওই যে দেখতে পাচ্ছ বালতি, আজকে কাচাকুচি করেছি, কারণ কাল আমি কাচাকুচি করব না, ঠিক আছে? কাল 1 জানুয়ারি, কাল আমি কাচাকুচি করব না। আর গতকাল রাকা মানে রঙ্গ দেখিয়েছে, প্রচুর কেসেছে। সকাল 10:30টায় উঠেছিল গতকাল। এই দাঁড়া, সকাল 10:30টায় ঘুম থেকে উঠে সারা দিন কেসেছে। দেন রাত 1:30-2 অবধি, 2 পরে ঘুমাতে গেছে, কনস্ট্যান্ট কেসেছে। আর এটা রাখার মানে প্রত্যেক বছর, মানে গুয়াহাটিতে আমরা এসেছি 2022-এর ফেব্রুয়ারি, সেই বছরটা ওর ঠান্ডায় সেরকম কিছু লাগেনি। 2022-এর যখন ডিসেম্বর হলো, 31 ডিসেম্বর, আমার খুব ভালো করে মনে আছে, নিচে কাকু কাকিমা ডেকেছিল খাওয়ার জন্য। আমরা গেছিলাম ডাক্তার দেখাতে, ঠিক আছে? কোনো ডাক্তার ছিল না তখনও, সেম এরকম একটা কাশি। দাঁড়াও একটু দাঁড়াও। তারপর আগের বছরও ভুগেছিল এই সেম শুকনো কাশি এইসব নিয়ে, যার জন্য ওকে ইনহেলারটা দেওয়া স্টার্ট করা হলো। তারপর ওটা তো গরমকাল অবধি চললো। তো এইবারেও আমি পুরো মানে পুজোর পর থেকেই আমি ওকে মাল্টিভিটামিন, ইনহেলার সব কিছুই দিচ্ছিলাম। আসার পরে আমি বললাম যে এতদিন ইনহেলারটা হলো, ইভেন যখন বিয়ে বাড়িতে ছিলাম আমি কন্টিনিউয়াস দিয়েছি ইনহেলারটা। আমি বললাম 1 সপ্তাহ মতো স্টপ রাখি, তারপর আবার দেবো, বিকজ যতই হোক এটা তো আফটার অল স্টেরয়েড। ওই যে আমি 1 সপ্তাহ বন্ধ রাখলাম, কালকে এত কাশলো রাখা, এত কাশলো, মানে আমি জাস্ট প্রে করছিলাম যে কখন সকাল হবে। অ্যান্ড দেন আজকে সুদীপ অফিস যাওয়ার আগে ওর অ্যান্টিবায়োটিক একটা সিরাপ আছে, সেইটা কিনে দিয়ে গেল, সেটাও শুরু করলাম। মানে ভগবান জানে মানে অ্যালার্জি থেকে ওর এরকম হচ্ছে না, মানে কি বলবো, কোনো ইনফেকশন হয়ে গেছে গলায়, বুঝতে পারছি না। তো ওই জন্য অ্যান্টিবায়োটিকটাও স্টার্ট করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। সুদীপ আজকেও অফিসে গেছে, বলেছিল যে আসবে, তো মেসেজ করলো যে দেরি হবে, তুমি খেয়ে নাও, তো ওই জন্য খেয়ে নিলাম। তো আপাতত এখন ছাদে আছি।